কি ব্যাপার মোড়ল সাহেব, আমাকে ডেকেছেন কেনে? তোমার বউ যে অভিযোগ দিয়েছে সেগুলো সত্যি কিনা যাচাই করার জন্য তোমাকে ডেকেছি। বলেন, কি অভিযোগ দিয়েছে? তুমি নাকি অন্য মেয়েদেরকে ফোন করো, রাত করে বাড়ি ফেরো, আর তোমার বউ কিছু বলতে গেলে অমনি মারধর করো। না না প্রধান সাহেব, আমি নমাজ পড়ি, বাড়ি এসে আর বাইরে বেড়াইনি। ওসব মিথ্যে কথা বলছে প্রধান সাহেব, ও ঠিক মতন বাড়িতেই আসে না। শ্রাবণী, তুমি আমাকে যা খুশি তাই বলো, কিন্তু আমার নামে মিথ্যা অপবাদ দিও না। কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আমি জানতে চাইনি, তুমি এখন কি করবে তাই বলো। আমি আবার কি করব? আমার বউ নিয়ে আমি সংসার করব। না, আমি ওই চরিত্রহীন লোকের সাথে সংসার করতে পারবো না। ও আমাকে 10 লাখ টাকা দেখ, আমি নিজে থেকে ওকে ডিভোর্স দিয়ে চলে যাব। বৌমা, তুমি আমার ছেলেকে চরিত্রহীন বললি? আমার ছেলের মতো ছেলে এই গ্রামে একটাও নাই। অতই যদি তোমার ভালো ছেলে হয়, বউয়ের ডিভোর্স দিবে বলছে কেন? আমি কিছু জানিনি, ও কেন যে ওকে ডিভোর্স দেবো বলছে। আপনাকে কিচ্ছু বুঝতে হবে না। মেয়ে যে 10 লাখ টাকার বিনিময়ে তালাক দিতে চায়, এতে আমার কিছু করার নেই। এতে তোমার কিছু বলার আছে? না। এই ডিভোর্স পেপারটা দে। মা, আগে তুমি সই করো। আজ থেকে তোমরা দুজন দুজনে আলাদা। মেয়েকে 10 লাখ টাকা দিয়ে দেবে, তাহলেই সব ঝামেলা মিটে যাবে। ঠিক আছে, দিয়ে দেবো। এই, এখনো তো রসুন ছাড়তে হয়নি, অনেক বেলা হয়ে গেল। কাপড় কাচবি কখন আর খাবার বানাবি কখন? সব কাজ তো আমি করি ভাবি, আজকে শরীর খারাপ করছে বলে ঘুম থেকে উঠতে গিয়ে একটু লেট হয়ে গেছে। প্রতিদিনই তোর একই বাহানা, আজ তোর একদিন না আমার একদিন।